হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ শান্তি শতান, ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে ফেলা যাক। ভাই আজকে আমি বলতে চাচ্ছি গিয়ার সাইকেলে গিয়ার কি ভাই ঠিক করে। অনেক সময় রয়েছে যে আমরা এখানে একে গিয়ার দিই, কিন্তু এখানে একে গিয়ার উঠে না। এই বিষয়ে বলবো আজকে আমি। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। অনেক সময় রয়েছে যে আমরা এখানে গিয়ার শিফটিং করি, কিন্তু এখানে গিয়ার উঠে না। অনেক সময় শিফটিং এর প্রবলেম হয় এবং ম্যাক্সিমাম সাইকেলে এমন সমস্যা রয়েছে যে একে গিয়ার দিচ্ছে কিন্তু এখানে একে গিয়ার উঠছে না। এমন সমস্যা প্রত্যেকটা সাইকেলে হয়, আমার সাইকেলে রয়েছে। তো তোমাদের সামনে এখন আমি ঠিক করব। আমি যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেখাবো এগুলো ব্যবহার করে তোমার গিয়ার সাইকেল অবশ্যই ঠিক করা যাবে। তো এই ধরনের যদি টিপস পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সর্বপ্রথম ভিডিও তোমার কাছে আসে। তো গাইস, ভিডিওটি শুরু করে ফেলি। গাইজ, আমি যদি সর্বপ্রথম এখানে যদি আমার গিয়ারটা ফিক্স করতে চাই, তার জন্য কিন্তু আমার এইটা যেটা এই গিয়ার প্রোটেক্টর কিন্তু এটা আমার খুলতে হবে। এই জন্য আমি সর্বপ্রথম এটা খুলে নিই। দেখুন, আমার কিন্তু গিয়ার প্রোটেক্টর এটা খোলা হয়ে গেছে। এখন দেখবেন আমি সুন্দরভাবে এটা ফিক্স করে শিফটিং কিন্তু অনেকভাবে এটা প্রবলেম ঠিক করা যায়। তারপরেও কিন্তু এর মধ্যে যেটা রয়েছে এটার কিন্তু তার প্রথমে খেয়াল করবেন যে তারগুলো কোনো সমস্যা আছে কিনা, তারগুলো ছেঁড়া আছে নাকি। আমার কিন্তু একদম পারফেক্টলি আছে, তো এর জন্য আমার কোনো সমস্যা হবে না। একটু যদি আমরা এদিকে চলে আসি, খেয়াল রাখবেন যে এইটা এবং এইটা এখানে কিন্তু দুইটা নাট রয়েছে। এই দুইটা নাট কিন্তু অ্যাডজাস্ট করে আমাদের এটা গিয়ার প্রবলেমটা ঠিক করতে হবে। আমি কিন্তু এখানে একে গিয়ার দিলাম, আমার কিন্তু একে গিয়ার ওঠে না। এখন আমার এখানে কিন্তু একে গিয়ার দেওয়া আছে, তারপরেও কিন্তু আমার একে গিয়ার এখানে উঠছে না। গাইজ, আমরা যদি এখানে সর্বপ্রথম লক্ষ্য করে দেখি নিচেকার নাট এবং উপরকার নাট, তো এখানে দুটি নাট রয়েছে এবং উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে কাজ করে। এইভাবে কিন্তু এভাবে সিস্টেমটা অ্যাডজাস্ট করতে হয়। এবং এখানে কিন্তু গিয়ার শিফটারের কেবল গুলো রয়েছে, এগুলো কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। আমি কিন্তু এখানে কিছুটা অ্যাডজাস্ট করে নিয়েছি, এখন কিন্তু আশা করি সমস্যা হবে না। এবং যেগুলো নাটগুলো রয়েছে এগুলো নাট অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে ওয়ান মাল্টি টুল কিট ব্যবহার করছি। এই প্রোডাক্টটি আমি শুধু 150 টাকা দিয়ে নিয়েছি, আপনারা যা নিয়ে চান নিতে পারেন। এবং আমার চ্যানেলে এটা রিভিউ রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমার কিন্তু ট্রেন উঠছে না, এই জন্য আমি এখানে হাই একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা সমস্যা হচ্ছে আপনারাও অ্যাডজাস্ট করে নিন। আমার কিন্তু উপরের নাট অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এখন নিচের নাটটা অ্যাডজাস্ট করবো। আমার কিন্তু এখানে অ্যাডজাস্ট করা শেষ, এখন দেখবো যে এখানে কাজ হচ্ছে কিনা। আমি কিন্তু আমার গিয়ার সাইকেলের যে অ্যাডজাস্ট গুলো রয়েছে এগুলো অ্যাডজাস্ট পরিপূর্ণভাবে করছি, বিধায় এখন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। কিন্তু 8 গিয়ারে গিয়ে দেখলাম যে চেনটা পড়ে যাচ্ছে, এখন আবার অ্যাডজাস্ট করতে হবে। গাইজ, এখানে কিন্তু আমি আবার নিচের নাটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, তার কারণে আমার এখন চেন পড়ে যাচ্ছে 8 গিয়ারে গিয়ে। অ্যাডজাস্ট করার পরে দেখা যাক যে চেন আবার পড়ে কিনা। এবং শিফটারের যেগুলো কেবল গুলো রয়েছে কেবল গুলো আমি একটু টাইট দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। এখন কিন্তু আমি গিয়ার কমাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমি চেন পড়ার কোনো লক্ষ্য করতে পারছি না। আশা করি আর পড়বে না। সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করেছি, এই জন্য এখন পর্যন্ত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তো গাইজ, আপনারা যারা করতে চান আরামসে করতে পারেন। আশা করি আমার মতো যাদের সমস্যা ছিল তাদেরও এখন ঠিক হয়ে যাবে। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।